সাধারণ মানুষ সচেতন থাকলেই অসাধু ব্যবসায়ীরা সতর্ক থাকবে। অসাধু ব্যবসায়ীরা সুযোগ পায় শুধুমাত্র সাধারণ মানুষের সচেতনতার অভাবে। মানুষ যেদিন সচেতন হবে সেদিন অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু কার্যকলাপ থেকে দূরে সরে আসবে, আর তা করতে পারলেই সুন্দর হবে সমাজ। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন রাজ্যের খাদ্য জনসংভরণ দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে সাধারণ মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এক ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। এদিনের এই আলোচনা চক্র কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ ও আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ খাদ্য দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সরকার হলো জনগণের, তাই জনগণ যতক্ষণ এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত সরকারি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে পারে না। প্রত্যেক জনগণের দায়িত্ব, কর্তব্য, অধিকার নিজেকে সচেতন হওয়া। প্রশাসন সবসময় সবাইকে সহযোগিতা করতে পারবে না। বাজারে গিয়ে সবকিছু যাচাই করে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করা উচিত, কিন্তু দেখা যায় অনেকে নিজের অধিকার সম্পর্কে সচেতন নন। এতে করে ক্ষতিগ্রস্ত হন কিন্তু তারাই। তাই নিজেকে সচেতন করে তোলার দায়িত্ব নিজেকে নিতে হবে। এক্ষেত্রে সরকার পাশে থেকে সাহায্য করবে, কিন্তু সরকার বাধ্য করতে পারবে না, কারণ সরকারের অধিকার নেই কাউকে কিছু বাধ্য করার। প্রতিদিন করি, কিন্তু আমরা অনেক কোনো জিনিস আছে ওভারলুক করি। নিজের অধিকার সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। নিজেকে সচেতন করা, নিজেকে ওয়াকিবহাল করা, সেটা আপনাকে নিজেকেই করতে হবে। সরকার দপ্তর আপনার পাশে থেকে আপনাকে গাইড করতে পারে, কিন্তু আপনাকে বাধ্য করতে পারবে না। সরকারের সে অধিকার নেই যে আপনাকে বাধ্য করার। আপনার মর্জির মালিক আপনি, আপনাকে সেটা করতে হবে। তাই আমি বাজারে গেলাম, সে যেটা জাস্টিস লোধ বলছিলেন, আমি একটা রেস্টুরেন্টে গেলাম। হয়তো তাকে রেস্টুরেন্টে যে মেনু চার্ট আছে, আমি কি খাবো, ভেজ খাবো না নন ভেজ খাবো, আপনি অর্ডার প্লেস করলেন। আপনাকে বলা হলো যে আমরা নন ভেজে এই দিই, ভেজে এই ক্যাটাগরি আমরা সার্ভ করি। আপনি খেতে বসলেন আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে। আপনি দেখলেন যে কথা আপনাকে বলা হয়েছে সেভাবে তারা সার্ভিস দিচ্ছে না, বা সেই কোয়ালিটির খাদ্য আপনাকে দিচ্ছে না, বা আপনাকে যে পরিমাণ বা কোয়ান্টিটি দেওয়ার কথা ছিল সে পরিমাণ কোয়ান্টিটি সার্ভ করছে না। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখি না। খাবার পেয়েছি, খেয়ে নিয়ে বিল দিয়ে বেরিয়ে এলাম। এবার খাবার খেয়েছি, কথা ছিল 50 টাকা পার ডিশ নেবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।